کرتے ہیں توحید خدا سمجھانا تو سلطان مدینہ کی سنت سلطان مدینہ کی سنت کچھ سو کے چراغاں والے ہیں ہم دین کی خدمت کرتے ہیں آقا سے محبت کرتے تھے آقا سے محبت کرتے ہیں آقا کی اطاعت کرتے ہیں آقا کی اطاعت کرتے ہیں سلطان مدینہ کی چاہت ہر صاحب ایمان کی دولت ہر صاحب ایمان کی دولت قرآن کرے جن کی مدحت ہم ان کی خدمت کرتے ہیں آقا سے محبت کرتے تھے آقا سے محبت کرتے ہیں آقا کی اطاعت کرتے تھے آقا کی اطاعت کرتے ہیں اصحاب نبی جا کر ایمان کو بتایا کہ ہم ہیں ایمان کو بتایا کہ ہم ہیں عقبہ کے لیے اسی دنیا سے خود کو بے رغبت کرتے ہیں آقا سے محبت کرتے تھے آقا سے محبت کرتے ہیں آقا کی اطاعت کرتے تھے آقا کی اطاعت کرتے ہیں آقا نے کہا تلواروں کے سائے تلے جنت ہے یارو سائے تلے جنت ہے یارو رب ان کی حفاظت کرتے ہیں جو دین کی حفاظت کرتے ہیں آقا سے محبت کرتے تھے آقا سے محبت کرتے ہیں آقا کی اطاعت کرتے تھے آقا کی اطاعت کرتے ہیں اللہ نہ جانے کیا عالم ہے ہر کی جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنت کی پیاسی ہے نہ جانے کیا عالم ہے ہر کی جانب اداسی ہے کہ میری روح صدیوں سے فقط جنت کی پیاسی ہے میری یا رب تمنا ہے مجھے جنت میں آنا ہے تلے ঠিক হয়ে গেল এখান থেকে স্বীকার করা যাবে ওই রকম তারা হুজুর বলছেন যারা বাচ্চা আগে চলে যায় সে আগে চলে গেছে ভয় খেয়েনি সে তোমাদের লাগি আগে থেকে জান্নাত রেডি করছে আর বাচ্চাদের সাফায়াতে তার বাপ মাকে আল্লাহ জান্নাত দেবে একবার জোরে বলো একটা বাচ্চা যদি সাফায়াতে বাপ মাকে জান্নাত নিতে পারে যে ওলি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জানমাল কুরবান করে দিয়েছে তার সাফায়াত কি কোনো কাজে আসবে না বলেন নিশ্চয়ই আসবে কোরআন শরীফে যে সব জায়গায় সাফায়াতের আমার আল্লাহ পাক আয়াত নাজিল করেছে যে সাফায়াত কেউ করতে পারে সেগুলো কাফেরদের ব্যাপারে কাফেরদের হয়ে কেউ সাফায়াত করতে পারবে না আবার যে জায়গায় বলেছে কারো ক্ষমতা নেই বলার তত জায়গায় আল্লাহ বলে দিয়েছে শোনো তবে সেই বলতে পারবে যাকে আল্লাহ বলার ইজাজত দেবে আল্লাহ ইজাজত চার দলকে দেবে কার দলকে দেবে চার দল মিনান নবীন ও সিদ্দিক আল্লাহর বন্ধুদের করে নবীন সিদ্দিকিন সুহাদা সালেহ এই চার দলকে আমার আল্লাহ ইজাজত দেবে এর মধ্যে মুয়াজ্জিন পড়বে এর মধ্যে ইমাম পড়বে এর মধ্যে হাজী পড়বে এর মধ্যে হাফেজ পড়বে এর মধ্যে আলেম পড়বে এর মধ্যে আল্লাহর মাহবুব বান্দা ওলিয়া আউলিয়ারা পড়বে একবার জোরে বলেন আর হুজুর তো প্রথম সাফায়াত করনে वाला প্রথম সাফে হবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ সাফায়াত করনে वाला প্রথম সাফায়াত করনে वाला হবে একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা এর উম্মত উম্মতিরা কিতাবের মধ্যে এসেছে ওই ওলিগুলোর ইজ্জত আল্লাহ তো বড় করে দেবে অত সম্মান বড় করে দেবে কিয়ামতের ময়দানে
ময়দানে, হাশরের ময়দানে, বিচারের দিনেতে আমার আল্লাহ পাক এত বড় ওলিদের ইজ্জত করবে, শহীদরাও রাশ করবে, নবী পয়গম্বর রাশ করবে, শহীদরাও রাশ করবে, আর নবীরাও রাশ করবে। জিজ্ঞাসা করবে আল্লাহ আমরা নবী বলে এত ইজ্জত পেয়েছে, আমরা নবী বলে এত ইজ্জত পেয়েছে। শহীদরা বলবে আমরা আপনার রাস্তায় জানকে কুরবান করে দিয়ে জীবনের ইজ্জত পেয়েছে। ইনারা কারা? যাদের লেগে আপনি মতির মেম্বার করে দিয়েছে। ইনারা কারা? যাদের জন্য নূরের ঢিপি করে দিয়েছে। ইনারা কারা? যাদের জন্য আপনি কুরসি করে দিয়েছে, আরশের ডান দিকে বসার ব্যবস্থা করে দিয়েছে। ইনারা কারা? তখন বলা হবে ইনারা হচ্ছে আল্লাহ পাকের আশিক, ইনারা আউলিয়ার দল, এরা সালেহিনের দল, এরা আউলিয়া ও সালেহিনের দল। এ নবী উম্মত উম্মতিরা বলে নিয়ে আমার রাসূলুল্লাহকে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তাদের করে চিনবো কেমন করে, তাদের করে চিনবো কেমন করে, কারা তারা, তাদের করে চিনবো কেমন করে? হাবিবুল্লাহ বললেন তাদের করে চিনতে পারা যাবে কারণ তাদের চেহারাটা পূর্ণিমা চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হবে। কিয়ামতের ময়দানে ওদের চেহারা পূর্ণিমা চাঁদের থেকেও বেশি সুন্দর হবে। একবার জোরে বলুন। কোরআন শরীফ সাক্ষী দিচ্ছে। এমনি আম মোমেন যারা, আম মোমেন ঈমানওয়ালা, রাসূলুল্লাহ হুজুরের উম্মত চিনা যাবে কেমন করে? হুজুর বলছেন উম্মতের সামনের দিকে আর ডান দিকে নূর ছুটবে, সামনের দিকে আর সামনে আর ডান দিকে নূর ছুটবে। আর কাফের এসে বলবে তোমাদের থেকে আলো আমাদের দাও না, তোমাদের থেকে আলো আমাদের একটু দাও না। হুজুর বলছে শুধু আমি একা চিনতে পারবো না, গোটা কিয়ামত চিনতে পারবে এটা রাসূলুল্লাহর উম্মত। যখন নূর ছুটবে সামনে আর ডান দিকে তখন ফেরেশতারা বলবে দেখো দেখো এটা রাসূলুল্লাহর উম্মত। সব নবীরা বলবে দেখো এটা শেষ নবীর উম্মত। সব নবীর উম্মতরা বলবে এটা নবীর উম্মত। একবার জোরে বলুন। বলে আমি একা নয়, সবাই চিনতে পারবে আমার উম্মত এটা। একবার জোরে বলুন। আর ওলিদের মুখ পূর্ণিমা চাঁদের থেকে সুন্দর হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুর পাক বললেন দুনিয়ায় তাদের হাল কেমন হবে, তাদের আহওয়াল সম্পর্কে দুনিয়ায় হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন। হাবিবুল্লাহ বললেন তাদের চলাফেরা, তাদের উস্কো খুস্কো চুল, তাদের উস্কো খুস্কো চুল, তাদের ছিঁড়া খোড়া জামা কাপড়, তাদের উস্কো খুস্কো চুল, তাদের চলাফেরা, তাদের পায়ে জুতো নাই, উস্কো খুস্কো চুল, ছিঁড়া খোড়া জামা খোড়া, পট্টি লাগানো জামা খোড়া, এমন হাল হবে, এমন হাল হবে দুনিয়াদার লোক তাদের ঘরের সামনেও দাঁড়াতে দেবে না। তাদের হাল এত খারাপ হবে দুনিয়াদার লোক তাদের ঘরের সামনেও তাদের ঘরে দাঁড়াতে দেবে না। কিন্তু তাদের মাকাম এত বড় হবে জুবান দিয়ে যদি কোনো কথা বলে দেয় আমার আল্লাহ কোনদিন ফেরত দেবে না। হযরতে শামসে তাবরিজ রাহমাতুল্লাহ কে বলেন? শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি পীর ছিলেন। যখন শামসে তাবরিজ রাহমাতুল্লাহ ফকিরি চোলা পরে গুজরি পরে আর লিবাস পরে যখন আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়িয়েছে হুজুর কি মানতে হবে শুনছেন? আপনারা জানেন কি জানি না, শামসে তাবরিজ একদিন মুরাকাবা থেকে বসে উঠে রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মুরাকাবা থেকে উঠে আল্লাহকে হাত তুলে আল্লাহ আমাকে একটা সাকরিয়ত দেন, আমাকে একটা সাকরিয়ত আপনি এমন দেন যাকে আমি আমার ভিতরে সমস্ত কিছু দিতে পারি আর সে যেন নিতে পারে। শামসে তাবরিজের সাকরিয়ত হবে ছেলেখানার ব্যাপার, তাদাদ কথা নয়, তাদাদ কত লোক। সাবের পাক কালিয়ানি নিয়ামুদ্দিন আউলিয়া হুজুরের মুরিদ জিজ্ঞাসা করছে। সাবের পাক বলে এই নিয়ামুদ্দিন আউলিয়ার মুরিদ বলো তোমার পীরের কত মুরিদ? সাবের পাক কালিয়ানি নিজামুদ্দিন আউলিয়া দুজনেই তো বাবা ফরিদ সাগরগঞ্জের মুরিদ, একই পীরের মুরিদ, পীর ভাই। এখন সাবের পাক কালিয়ানি জিজ্ঞাসা করছে তোমার পীরের মুরিদ কত? বলে আমার পীরের মুরিদ আসমানের তারার মতো, আসমানের নক্ষত্রের মতন মুরিদ, এত লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ আমার। নিজামুদ্দিন আউলিয়া হুজুরের কত মুরিদ বলেন? কোটি কোটি মুরিদ। তখন নিজামুদ্দিন আউলিয়া মুরিদ বলে যে আপনি তো আমার পীরের ভাই, পীর ভাই সাবের পাক কালিয়ানি, আপনার কত মুরিদ? বলে আমার একটা মুরিদ। কত মুরিদ? সত্যিকার হুজুরের জীবনে একটাই মুরিদ ছিল। কত মুরিদ? তোমরা তো পাগল হয়ে এই মুরিদ হও মুরিদ হও, একটা মুরিদ। হযরত সাবের পাক কালিয়ানির মুরিদ কটা? একটাই, শামসে তুর্কি পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। পানিপতি রহমাতুল্লাহ আলাইহি একটাই মুরিদ ছিল। বলে শোনো
তোমার পীরের মুরিদ যেমন নক্ষত্র, আমার মুরিদ চাঁদ। সাবের পাক কালিয়ানী বলছে, বিশাল জালালি মেজাজে ওলি ছিলেন, ওনার ঘটনা বলতে গেলে আবার অনেক সময়। তো মুরিদ শামসের তাবরেজ বলেন, শামসের তাবরেজ রহমাতুল্লাহ বলেন যে আল্লাহ আপনি আমাকে একটা দেন, আমাকে এমন একজন দেন যাকে আমি আমার শিষ্য করব, আমার মুরিদ তৈরি করব। আল্লাহ পাকের তরফ থেকে ইলহাম হয়ে গেল, যাও কেনিয়া চলে যাও, কেনিয়া চলে যাও। তো হুজুর আমার ওখান থেকে সফর শুরু করে কেনিয়ায় চলে এলেন। এসে দাঁড়ালেন কোথা? ইশারা যেটা করেছেন আল্লাহ, নাম বলেন, ইশারা করেছেন। হুজুর ওই ইশারা ধরে ধরে আল্লামা রুমের সামনে যে দাঁড়িয়েছেন। যখনই দাঁড়িয়েছেন, আল্লামা রুম তো সারা জীবন কিতাব পড়েছে, যে যেটা খায় সে সেটা উগলায়, কিতাব পড়েছে। যখন ফকিরি জামা পরে দিয়েছে, কে মানতে হো, কথা বলে না আল্লামা রুম, ওই শামসের ফকির কথা বলে না, ফকির ইশারা করে, কিতাবের দিকে ইশারা করে। ইনি মনে করেছে কিতাব পড়বে, আল্লামা রুম মনে করেছে কিতাব পড়বে। ফকির ফাকরা আদমি, কিতাব কে সমঝোগে, যাও यहाँ से।